আর ওদিকে জলপাইগুড়ির ময়নাগুড়িতে চিতাবাঘের আতঙ্ক, একেবারে জাঁকিয়ে বসেছে সেই আতঙ্ক। জলপাইগুড়ির ময়নাগুড়ি, সেখানে চিতাবাঘের হামলায় একজন গ্রামবাসী জখম। হাঁস মুরগি ধরে চা বাগান পাটের খেতে গা ঢাকা দেয় চিতাবাঘ, এবং বন দপ্তর খাঁচা পাতলেও সেই চিতাবাঘ ধরা যায়নি। গরুমারার জঙ্গল থেকে দুটি চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে এলাকায়। সাপটিবাড়ির কাশিরডাঙ্গায় মানুষ রয়েছেন আতঙ্কে। এদিকে মানিকতলা উপনির্বাচনে প্রার্থী কে হবে, কিভাবে কাজ করবে দল, তা নিয়ে আজ বৈঠক রয়েছে, এবং যে বৈঠকে আছে থাকবেন কুণাল ঘোষ, যে বৈঠকে পরেশ পাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, কারণ বিধানসভার 8 পুরো প্রতিনিধি থাকবেন এই বৈঠকে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ এবং পরেশ পালের সঙ্গে বৈঠক করেছেন, তাহলে তিনি কোনো দিক নির্দেশ দিয়েছেন, যে দিক নিয়েই আজ বা যে রোডম্যাপ নিয়ে আজকের এই বৈঠক? প্রথমত হচ্ছে, গতকালকে নির্বাচন কমিশনের তরফ থেকে এই রাজ্যের 4 বিধানসভার উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে তা নিয়ে জোরদার চর্চা চলছে। গতকালকেই হচ্ছে অতীন ঘোষ, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার, পরেশ পাল এদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, এবং সূত্রের খবর এদের 4 জনকে মানিকতলা বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে নিয়ে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আজকে বিকেল 3টে নাগাদ ফের বৈঠক হওয়ার কথা, এবং সেই বৈঠকে মানিকতলা বিধানসভার অন্তর্গত যে কাউন্সিলররা রয়েছেন 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 31 ও 32 নম্বর, তাদের যারা কাউন্সিলররা তারা হাজির থাকবেন। 2024-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী যেটা জানতে পারা যাচ্ছে, 31 এবং 16 নম্বর ওয়ার্ড সেখানে স্বল্প ব্যবধানে পিছিয়ে রয়েছে তৃণমূল, বাকিগুলোতে তৃণমূল কংগ্রেসের লিড রয়েছে। তবে কাকে প্রার্থী করা হবে সেই বিষয়ে পুরো প্রতিনিধিদেরও সম্ভবত মতামত গ্রহণ করা হতে পারে, বা তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বেশ কতগুলি নাম হয়তো তাদের আলোচনার ক্ষেত্রে রয়েছে। ক্ষেত্রে দাঁড়িয়ে বাকিরা কি ভাবছেন সেই বিষয় নিয়েও তাদের সঙ্গে আলোচনা করার একটা জায়গা থাকছে, তা নিয়ে মূলত একটা বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ আবির। নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমে পার্ক স্ট্রিটে সরাসরি নজর রাখতেই হবে, তার কারণ কোথাও যেন সেই 2010-এর স্মৃতি নতুন করে উস্কে দিচ্ছে আজকের এই ছবি। সকাল থেকে সাদা ধোঁয়া, তারপরে কালো ধোঁয়া, এবং পার্ক স্ট্রিটের একটি 4 তলায় একটি রেস্তোরাঁ তৈরি হচ্ছিল, সেখানে আগুন লাগে। কি পরিস্থিতি পার্ক স্ট্রিটে, সেখান থেকে আমার 6 জন প্রতিনিধি রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, তারা আমাদের জানাবেন এখন কি পরিস্থিতি। প্রথমে বিশ্বজিতের থেকে জানতে চাইব। বিশ্বজিৎ, লাস্ট যা খবর পাচ্ছি তাতে প্রায় 19টি ইঞ্জিন, সম্ভবত 19টি ইঞ্জিন দমকলের সেখানে গিয়ে পৌঁছেছে। আগুন অ্যারেস্ট করার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি অবস্থা সেখানে? একদমই বারবার যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, এবং সেই ছবিটাই দেখাবো অতনু, যে বারবার আগুন যখনই নিয়ন্ত্রণে এসে গেছে মনে হচ্ছে, ঠিক তখনই আবারও কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এবং এর আগেও আমরা দেখছিলাম যে অনেকটা পরিষ্কার হয়ে গেছিল এলাকা, কারণ একের পর এক দমকলের ইঞ্জিন এসেছে। 10টা 20-25 নাগাদ যে আগুন লেগেছে, মিনিট 10-15-র মধ্যেই দমকলের ইঞ্জিন ছুটে চলে এসছে, এবং তারপর একের পর এক ইঞ্জিন বেড়েছে। প্রায় 19টা ইঞ্জিন এই মুহূর্তে যে কাজ করছে, এবং তারপরে আমরা দেখছি যে পেছনের দিকে, এখন সামনের দিকটা অনেকটা নিয়ন্ত্রণে, কিন্তু পেছনের দিকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। অতনু, যদি দেখি যে কিছুক্ষণ আগেও যে জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছিল, যে গলিটা পরিষ্কার দেখা যাচ্ছিল, সেই গলিটা আবারও কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এবং এই যে গলিটা, এই গলিটা দেখো একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেছে, এবং সেই গলিটা আর পেছনের দিকে, অর্থাৎ এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা একেবারে টিনের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ওপরের তলায় যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে, যে এখানে বার রাত এইখানেই আগুন লেগে যায়। প্রথমেই যারা প্রত্যক্ষদর্শী তারা এক পাশে, আমরা পাশেই একটি হোটেল, ব্যাংক, এবং এই ব্যাংকের নিরাপত্তারক্ষী বা হোটেলের কর্মী যারাই দেখেছেন, প্রথমে তারা দেখেছেন একেবারে ওপরের যে অংশ, সেই অংশে একবারে আগুন, লেলিহান শিখা তারা দেখতে পেয়েছেন। তারা আতঙ্কে চলে এসছেন, কেউ এক কাপড়ে নিচে নেমে চলে এসছেন, এবং যে আতঙ্ক ছড়িয়েছিল সেই আতঙ্ক থেকে এখনও তারা কিন্তু মুক্তি পাননি। কারণ একবার মনে হচ্ছে যেন নিয়ন্ত্রণে চলে এসছে আগুন, কিন্তু আবারও গল গল করে, আরও একবার আবার ক্যামেরা পার্সন সুরজ প্রসাদ গুপ্তাকে দেখাতে বলবো যে পেছনের দিকে গল গল করে আবার সেই ধোঁয়া, পেছনের যে গলিটা, সেই গলিটা ধোঁয়া। বিশ্বজিৎ, সঙ্গে থাকো। যে সময় আগুন লেগেছিল 10টা 25, 20-25-এর সময় বলছো, সেই সময় যারা ছিলেন সেখানে, যারা তাদের কথা শুনবে একবার। এই বিল্ডিং 1000 BC, নিচে রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, ऊपर की হচ্ছে nobody knows। रबर से और आग बढ़ रहा है। We are next door. We are so much worried about us.
বিশ্বজিৎ সঙ্গে থাকো, রৌনক প্রতিনিধি, আমার অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রৌনক, ভিতরে কেউ রয়ে গিয়েছেন, তাদেরকে বার করার কি ব্যবস্থা করা হচ্ছে? নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে ভিতরে আর কেউ রয়েছেন কিনা? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে ভিতরে হয়তো এখনো পর্যন্ত কেউ নেই, কিন্তু তবুও এই যে টিনের শেড, অস্থায়ী শেড, সেই অস্থায়ী শেড কেটে বের করার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভেতরে কেউ আছে কিনা সেই অস্থায়ী শেড কেটে তারপরে দেখার একটা বিষয় রয়েছে। সেই বিষয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রস্তুত করা হবে। এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে এখনো প্রায় 19টি ইঞ্জিন এসে গেছে। আগুনের যে উৎসস্থল সেখানে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। এর জেরেই কিন্তু এই যে শেড কাটার প্রক্রিয়া, সেই শেড কাটার প্রক্রিয়া এখনো শুরু করা সম্ভব হয়নি। এবং বিপুল যে সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়ায় গোটা এলাকা ডেকে গেছে। অর্থাৎ প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হতে যায়, এখনো কিন্তু 19টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং এই অস্থায়ী শেড যে কাটার প্রক্রিয়া, সেটাও কিন্তু তারা করার সম্ভাবনা রয়েছে। ভেতরে কেউ রয়েছে কিনা যেটা জানা যাচ্ছে যে এটা একটা রেস্টুরেন্ট ক্যাফে ছিল, অর্থাৎ ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা সুনিশ্চিত করার জন্য এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ডিসি সাউথ অবশ্য জানাচ্ছেন ভিতরে কেউ আটকে নেই। রৌনক সঙ্গে থাকো, শুনবো ডিসি সাউথ কি বলছেন। কি কারণে আগুন, টোটাল 15টা ফায়ার টেন্ডার এখানে এসছে এবং সবাই কাজ করছেন এবং ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব। এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই, নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড, কারুর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি। এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এএসআই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না। স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। ফরেনসিকের মাধ্যমে কিভাবে আগুন লেগেছে, ভেতরে রেস্টুরেন্ট ছিল। সরাসরি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, একটু যদি দেখানো যায় সমস্যাটা কোথায় হচ্ছে, কেন দমকল কর্মীদের বারবার বেগ পেতে হচ্ছে, আগুনের উৎসস্থলে কেন পৌঁছানো সম্ভব হচ্ছে না? দেখো, এই যে বিল্ডিংটা রয়েছে একেবারে যে টিনের তৈরি বিল্ডিং, কারণ এই ধরনের বিল্ডিংয়ের কতটা অনুমতি রয়েছে সেসব তো পরের কথা। প্রশ্ন যে এইভাবে যে বিল্ডিং হয়েছিল সেই যে নকশা, সেই নকশাটাই বলে দিচ্ছে যে এখানে আগুন নেভানো কতটা কষ্টকর। বিভিন্ন জায়গায় আমরা দেখি যে জানলা বা কাচের জানলা থাকলে সেগুলো ভেঙে সেখানে আগুন জল দেওয়া যায়, কিন্তু তুমি দেখছো একবারে জলে দেওয়ার ছবিটা দেখাতে বলবো, জল দেওয়ার ছবিটা যে একেবারে যে টিনের উপর জল দেওয়া হচ্ছে, কিন্তু টিনের ভেতরে যাবে কি করে, কারণ আগুনটা তো ভেতরে রয়েছে। আর একেবারে পুরো এই যে স্টিল বা টিনের যে ঘেরাটোপ, একেবারে এই যে বাড়ির যে চরিত্রটা, সেই চরিত্রটাই বলে দিচ্ছে এটা আগুন নেভানোর পক্ষে দমকলকে কতটা বেগ পেতে হচ্ছে। কারণ এখানে রীতিমতো এই ধরনের টিনগুলো কেটে যতক্ষণ না ভেতরে পৌঁছানো যাচ্ছে, ভেতরে জল দেওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। একেবারে বিশ্বজিৎ সঙ্গে থাকো। বিশ্বজিতের থেকে আমরা আপডেট জানছি প্রতি মুহূর্তে কিভাবে দমকল কর্মীরা কাজ করছেন আগুনের উৎসস্থলে পৌঁছানোর জন্য, তারা কি কি প্রক্রিয়া নিচ্ছেন বা কি কি ব্যবস্থা নিচ্ছেন। শঙ্কু অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শঙ্কু, বিশ্বজিৎ বলছিল এই বিল্ডিংটা যেভাবে হয়েছে বা যে কনস্ট্রাকশন হয়েছে তা অপরিকল্পিত এবং সেই জন্যই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এই বিল্ডিং, এই কনস্ট্রাকশন কারা করলো, কারা এখানে কাজ করছিল, এই জমি কার? দেখো, এই জমি যার, তার সঙ্গে মিসেস মুখার্জি, তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তা কথা বলার পর তিনি আমাদের জানিয়েছিলেন তিনি একজনকে এটা লিজ হিসাবে দিয়েছেন, তাকে রেস্টুরেন্ট করতে দিয়েছেন, যাকে দিয়েছেন তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। আর তার সঙ্গে কথা হলো, অর্থাৎ যিনি ল্যান্ড ওনার কিংবা বিল্ডিংয়ের মালিক, বিল্ডিং বলবো না, একেবারে নিচে তুমি দেখতে পাচ্ছ নিচটা কিন্তু কংক্রিটের, আর বাদ বাকি নিচটা কংক্রিটের, বাদ বাকিটা কিন্তু সম্পূর্ণ টিনের। অর্থাৎ সম্পূর্ণ কিন্তু অপরিকল্পিত টেম্পোরারি একটা সেট বানানো, আর সেখানে আজকে আগুন লেগেছে। বলছি সাহেব, এই মুহূর্তে কি অবস্থা? একটু কিছু লাইভে আছে, এখন আমাদের কন্ট্রোলে আছে। আগুনটা মূলত কোথায় লেগেছিল এখন এই মুহূর্তে বলা যাবে না, আমরা পুরোটা দেখি তারপরে। ভেতরে কি কোনো দাহ্য রাবার জাতীয় কিছু রয়েছে? না, এখনই সেটা বলা যাচ্ছে না, আমাদের একটু ফায়ার ফাইটিং করতে দিন, আগুনটাকে একটা নেভাতে দিন, তারপরে। এখন কি আগুন নিয়ন্ত্রণে আছে? ওরা দাবি করছেন আগুন নিয়ন্ত্রণে আছে, এটা একদিক থেকে ভালো খবর, যদিও আগুনের উৎসস্থলে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। শঙ্কুর সঙ্গে থাকো, তুমি বলছিলে যে ল্যান্ডলেডি, তার সঙ্গে কথা হয়েছে, তিনি কি জানিয়েছিলেন আমাদের একবার শুনো। কেন কি আছে ওপরে?
উনি যে নিয়ে আছে সে বলতে পারবে, আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমরা বিদেশে। ফার্স্ট ফ্লোরে কিছু নেই, ওটা আমারই না, 3টে তলা। ও তো ওখানে কাজ করবে, বানাবে, ওখানে কি রেস্টুরেন্ট ওপরে কি বানাবার চেষ্টা করছিল, ফাঁকা ছিল, সব কাজ হচ্ছিল, ও বানাবে এখানে হচ্ছিল। তো ওই মিস্ত্রিদের যে কাজে আমার মনে হচ্ছে কিছু হয়েছে। ভেতর থেকে এতটা আগুন আসছে কেন? রাবার থেকে। রাবার? হ্যাঁ। রাবার কেন? কি হয় কি রাবার? রাবার দিয়ে লাগাচ্ছিল সে আমি বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞেস করবো। ডেকোরেশনের জন্য রাবার? হ্যাঁ। শঙ্কু, শুরু থেকে তুমি রয়েছো, নিঃসন্দেহে যেভাবে এই কনস্ট্রাকশন হয়েছে তা আইন মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুরসভা, খতিয়ে দেখবে পুলিশ, কিন্তু যে সময় আগুন লেগেছে এবং সেই আগুন নেভাতে গিয়ে যে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, এখনো দমকল কর্মীরা আগুন নেভাতে পারেনি, যদিও দাবি করছেন তারা অ্যারেস্ট করতে পেরেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। 1.5 ঘন্টা হয়ে গেল এইরকম একটা জায়গা, পার্ক স্ট্রিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গা 14 বছরের পুরনো স্মৃতি, স্টিফেন কোটের স্মৃতি নিয়ে আঁকড়ে রয়েছে, সেই পার্ক স্ট্রিটে এই কনস্ট্রাকশনে আগুন নিয়ন্ত্রণে আনতে কোথায় কোথায় সমস্যা হচ্ছে? দেখো, প্রথম সমস্যা তুমি দেখতেই পাচ্ছ, নিচের অংশটা কিন্তু কংক্রিটের, তারপরে ওপরের অংশ সেটা কিন্তু টিন দিয়ে তৈরি, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এগুলো টিন দিয়ে তৈরি এবং ওপরে টিনের ছাউনি, ভেতরে কিছু দাহ্য পদার্থ রাখা রয়েছে, যার জন্যে কিন্তু ভেতর পর্যন্ত কোনোভাবে পৌঁছতে পারেনি। ওই টিনের দেওয়ালগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে রয়েছে এই মুহূর্তে, সেখানে জল দেওয়ার অর্থাৎ কুলিং করার চেষ্টা চলছে এবং কোনোভাবে দমকলের পক্ষ থেকে চাইছে যে ভেতরে জল প্রবেশ করানোর জন্য। তবে একটা জিনিস যতটুকু জানা গেছে, এই বিল্ডিংয়ের মালিক যে তিনি বলছিলেন, যাকে দিয়েছিলেন, তিনি ভেতরে রেস্টুরেন্টের ডেকোরেশন করবার জন্য কিছু রাবার রেখেছিলেন এবং রাবার জাতীয় কিছু দাহ্য রেখেছিলেন, সেগুলি কি পুড়ে যাওয়ার ফলে আগুনটা সেই রকম ভাবে দেখা যাচ্ছে না, যার ফলে কি সে প্রশ্নটা উঠবেই এবং সে বিষয়ে পোস্টমর্টম হয়তো পরবর্তীতে হবে যে কিভাবে আগুন লাগলো, প্রাথমিকভাবে একটা রিপোর্ট নিশ্চয়ই পাওয়া যাবে। তবে আগে প্রথম কাজ এই আগুন নিয়ন্ত্রণে আনা, আগুনের উৎসস্থলে পৌঁছানো, সেই চেষ্টাই করছেন দমকল কর্মীরা। দমকলের 19টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, 1.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পিছন দিক থেকে, বিল্ডিংয়ের পিছন দিক থেকে এখনো কালো ধোঁয়া বেরোচ্ছে। আমার প্রতিনিধিরা জানাচ্ছেন, আমার 6 জন প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে আপডেট দিচ্ছেন, সঙ্গে থাকুন।